বাজি করবে ধরো তবে মনটা বাজি করবে ছন্দে বাহু দণ্ডে ফটিক মালা বাঁধল ছিড়ে দণ্ডে ফটিক মালা বাঁধল কত ছন্দে বাহু দণ্ডে ফটিক মালা বাঁধল ছিড়ে গিরি গৌরী তনু লেপনে ভাট করিলেন কাঁধে গিরি গৌরী তনুলে মন ভাট করিল কাঁধে মিলল ছাদে মিলল হরির ছিল মনির মা শিরে বাঁধে পাগলটা পটি শশী শেখর দা বাজি করে বেশ ভালো গো বাজি করবে ধরো বাজি করবে ধরো বলে বাজি গড়ের বেশি আপনে ধরি সুবর্ণে সাজাই যতন করি বাজি কানে করি সুবলে সাজাই যতন করি বাজি গড়ের ভার সাজানো ছিল সুগীরা যুগলের কাঁধেতে দিল বাজি কানে ভাত সাজানো ছিল দুনিয়া সুবলে কানে দিল বাজি গড়ের ভার সাজানো ছিল সুগীরা যুগলের কাঁধেতে বাজি কানে ভাত সাজানো ছিল দুনিয়া সুবলে কানে দিল রে সুবলে সুমা ভার তুই রে সুবলে বলে আমার ভার তুই রে সুমা আমার ভার তুই রে সুবলে আমার ভার তুই রে সুমা পারলে না আরে সোনা মোহর প্রচুর কিছু ভরা আছে সোনা তুই নে না কেন রে আমার আশীর্বাদ থাকলে তুই সব পারবি নে নে আমার ভাগ তুই নে তাই গোবিন্দ মনে মনে ঠিক করেছে তাই গোবিন্দ মনে মনে ঠিক করেছে এই সুবল সুবলকে একবার জিজ্ঞাসা করে নেওয়া দরকার আমার ঠিক মতো সাজা হয়েছে কিনা এই রে সুবল আমার ঠিক মতো সাজা হয়েছে তো ঠিক মতো সাজা হয়েছে তো তোর বেশ সাজা হয়েছে তোর বেশ সাজা হয়েছে সাজা হয়েছে তোর বেশ সাজা হয়েছে তুই তেমনি তুই বেশ সাজা হয়েছে তুই রে মত মিটানা বেশ সাজা হয়েছে এই সুবল আমাদের ঠিকমতো সাজা হয়েছে কিনা একবার পরীক্ষা করে নিয়ে দরকার কেউ চিনতে পারে কিনা তাই তো তাই তাহলে আগে চল মায়ের কাছে যাই কারণ এই জগতে নিজের মা নিজের ছেলেকে চিনতে পারে আর কেউ চিনতে পারে না তাই চল আগে মায়ের কাছে যাই বলি আগেতে যাইব মায়ের কাছে পরেতে যাইব রাধার কাছে ওই আগে তে যাইবা মায়ের কাছে পরেতে যাইবা রাধার কাছে আগে তে যাইবা মায়ের কাছে পরেতে যাইবা রাধার কাছে আগে তে যাইবা এই মনে করি যাই দুজনে হাসিতে হাসিতে নমের ভবন ওই এই মনে করি যাই দুইজনে হাসিতে হাসিতে নন্দের ভবনে সুবল সখা সঙ্গে করি জয়মানন্দ দানি বদন ফুকারি বল সখা সঙ্গে করি জয়নন্দরানী বদনে ফুকারি জয়মানন্দ রানীর জয় হোক জয় জয়মানন্দ রানীর জয় হোক জয় হো জয় হো জয়মানন্দ রানীর জয় হোক জয় হো তাই মা অদূরে বাহির দ্বারে বাজিগরের ছেলেকে দেখে বলে শুনি যশোমতী বাহির হয়ে বাজিগরের লাগে দাদা লোক যশোমতী বাহির হয়ে বাহির লাল দিয়ে শুনি যশোমতী বাহির হয়ে বাজিগরের লাগে দাদা লোক শুনি যশোমতী বাহির হয়ে বাহির লাগে দাদা দিয়ে
বাঁশ বাজে, ডিগ বাজে, আর কি বাজে? উল্টো বাজে, উল্টো বাজে, সব থেকে ভালো জিনিস ফাঁকি বাজে। আকি বাজে। বাবারে, তুমি অনেক খেলা জানো রে। এটা তুই ভালো জানিস, ফাঁকিবাজিটা চিটিংবাজিটা সকলেই ভালো জানে। তাই মা গো কি বাজি খেলা শুনবে মা? তাহলে শোনো। হু 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 বাজি দেখাই মাঝি বাজি, মানে হো 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 বাজি দেখা, বাজি বাজি দেখা। হু 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 বাজি দেখাই মাঝি বাজি, আর হো 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 বাজি দেখা, বাজি বাজি দেখা। বাজি দেখাই মাঝি বাজি দেখা, বাজি দেখা, বাজি বাজি দেখা। বাজি দেখা, মাঝি বাজি দেখা। बाजी देखा है बाजी बाजी देखा। दुनिया में जो कुछ बाजी, उस दुनिया में जो भूलने लगे, दुनिया में जो कुछ बाजी, आए दुनिया में जो भूलने लगे। मेरा शान शादी, बाजी देखो मैं बाजी, बाजी देखो मैं बाजी देखा हो बाजी देखो, बाजी बाजी देखो। বল মনি মুক্তা না অন্য কিছু? মাগো মনি মুক্তা নাহি প্রয়োজন, আগো মনি মুক্তা নাহি প্রয়োজন, মনি মুক্তা নাহি প্রয়োজন। চাই না মাগো বসন ভূষণ, দাও ফিরসর মনের মতো, তাই না মাগো বচন ভূষণ, দাও মাগো মনের মতো। চাই না মাগো বসন ভূষণ, দাও ফিরসর মনের মতো। জয় নমঃ বসন ভূষণ, দাও মাগো মনের মতো। মনি মুক্তা নাহি প্রয়োজন, ধনী নাহি প্রয়োজন, আমি কঞ্চন নাহি প্রয়োজন। তাই মা যশোদা বলছি ক্ষীরসর নবনী কত খাবে? আমার বাড়িতে নবলক্ষ গাবি আছে, দাঁড়া আমি এক্ষুনি এনে দিচ্ছি। তাই মা গো গোবিন্দ আমার কারোর অহংকার আর ভক্তির চোখের জল দেখতে পারে না। তাই গোবিন্দ বলছে মা গো গোপাল ততই খেয়ে নেয়, মা যতই আনে গোপাল ততই খেয়ে নেয়। তাই সুবল বলছে এই কানাই তুই একা একাই খাবি, আমাকে একটু দে, আমাকে একটু দে, আমাকে একটু দে, আমি খাই, আমার এখনো পেট ভরেনি। তাই মা যশোদা যতই আছে ততই খেয়ে নিচ্ছে, তার আরেকটি তো তার ছেলের জন্য রেখেছে। কারণ মা দেখছে সব যদি পরের ছেলেকে দিয়ে দেবো, তা আমার একটা ছেলে আছে, সে তো গোষ্ঠে গেছে, সে সারাদিন গোষ্ঠে থেকে বাড়ি ফিরে আসবে, তখন আমি তাকে কি দেব? তাই আরেকটা ভাণ্ড মা রেখে দিয়েছে লুকিয়ে। তাই বলছে ওরে বাবা, বিস্মিত হয়ে বলছে ওরে বাবা আর আমার দধি দুগ্ধ নেই। কেন মা? আর নেই, কিন্তু আমাদের এখনো পেট ভরেনি। তাই মা যশোদা বলছে ও মা, তুমি যার নবনী দিলে তাতে আমার পেট ভরেনি, তুমি আরো নিয়ে এসো, তুমি আমার আরো নিয়ে এসো। তখন বলতে পারি তোমার আর একটি ভাণ্ড কোথায় আছে? মা বলছে বেশ বলতো দেখি আমার আর একটি ভাণ্ড কোথায় আছে। তখন মা বলছে, গোবিন্দ বলছে মা গো ঈশানে কোণেতে শিকিরি ওপরে কালো হারিতে মাগো নবনী আছে, ঈশান কোণেতে শিকির উপরে কালো হাড়িতে নবনী আছে। ঈশান কোণেতে শিকিরি ওপরে কালো হারিতে মাগো নবনী আছে। ওই ঈশান কোণেতে শিকির উপরে কালো হাড়িতে
হাড়িতে নবনী আছে। তোর মা বলছে ওটা তো আমার গোপালের জন্য রেখেছি বাবা। ও মা, তোমার ছেলে আছে? তা বেশ বেশ, মিঠা বাদাম তা পাতা বাবা মিঠা বাদাম তোমার গোপালের সঙ্গে মিতা বাতাবো, তোমার গোপালের খানে মিঠা বাদাম তোমার গোপালের সঙ্গে মিতা বাতাবো। তোমার গোপালের খানে মিঠা বাদাম তাই মা বলছে বেশ বেশ বেশ, কিন্তু সে তো এখন নেই বাবা, সে তো গোষ্ঠে গেছে, ও বাড়ি ফিরলে আমি তোকে ডাকবো। তো সুবল বলছে ও মা, তোমার ছেলেকে এখানে নিয়ে এসো না, ও তোমার এই নবনী খায়নি, ও ভেলকি লাগিয়ে সব নবনী উড়িয়ে দিয়েছে, একটি নবনী খায়নি, সব উড়িয়ে দিয়েছে। তাই মা ওকে দেখো না, তোমার গোপালকে এখানে নিয়ে এসো না, ও ভেলকি লাগিয়ে ওইখান থেকে নিয়ে চলে যাবে, কারণ আমিও এক মায়ের সন্তান, আমাকেও ভেলকি লাগিয়ে এখানে নিয়ে চলে এসেছে, আর দেশে দেশে বাজি দেখিয়ে নিয়ে বেড়াচ্ছে। তাই মা চমকে গেছে। তাই মায়ের কাছে ক্ষীরসর নবনী ভোজন করলেন, ভোজন করে মাকে প্রণাম করে বলছে মা গো, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যে উদ্দেশ্যে বেরিয়েছি সেটা যেন আমার সফল হয়। তাই মা আশীর্বাদ করলেন আর বললেন ঠিক আছে, আমি তোমায় আশীর্বাদ করছি, তুই যে কাজে বেরিয়েছিস সে কাজে তোর সফল হবে। তাই শুভযাত্রা করলেন। বলি রসি কন্যা গো রস চাইয়া লোলা লোলা তুই সব থেকে চিঠি বাজিটা ভালো জানিস, কিন্তু এসব এখন করিস না, এখনই বিপদ হয়ে যাবে, এসব করিস না, এখনই বিপদ হয়ে যাবে। তাই গোবিন্দ অনুপুরে আছে, খেলা আরম্ভ হলো। এই সকল সকলকে ভেলকি লাগিয়ে দে। তাই সকলকে ভালো করে ভেলকি লাগিয়ে দে, বাবাদের, মায়েদের, দিদি ভাইদের সবাইকে ভালো করে ভেলকি লাগিয়ে দে। লাগ 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 ভেলকি না লাগ 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 ভেলকি না লাগ 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 ভেলকি না লাগ লাগ ভালো করে ভেলকি লাগিয়ে দিয়েছিস তো সকলকে? বেশ ঠিক আছে। তো মাইরা একটি কথা বাবা, বলি আমার খেলাতে বাধা যে জন দেবে, ওই আমার খেলা বাধা যে জন দেবে, ও গো আমার খেলা বাধা যে জন দেবে, তাই বলছে এই সুবল এখানে আরেকটা ভালো করে গন্ডি দিয়ে দে, ভালো করে যতটা খেলা দেখানো হবে ততটা ভালো করে গন্ডি দিয়ে দে। ভালো করে গন্ডি লাগিয়ে দিয়েছিস তো? আর সকলকে ভালো করে গন্ডি লাগিয়ে দিয়েছিস? ভীষণ ভালো করে খেলা আরম্ভ হলো। গোলা গাইয়া ঝুলন্ডি ছাড়িয়া, আগো বলা গায়ে ঝুলকি ঝাড়িয়া, গোলা গাইয়া ঝুলন্ডি ছাড়িয়া, বলা গায়ে ঝুলকি ঝাড়িয়া, বাহিরা রে উল্লাসের গানের গানে
নিয়ে সবাই খেলা করে। তাই সাপ খেলা দেখাতে গেলে সে সাপকে আগে বশ করতে হয়, না হলে প্রতিটি মুহূর্ত বিপদের মুখে পড়তে হবে। তাই আমি সাপ খেলা দেখাবো। ওহে ব্রজগোপীগণ, আমি সাপ খেলা দেখাবো। বেশ, তাহলে তোমার সাপ খেলা দেখি। আমি সাপ খেলা দেখাবো, তবে একটি শর্ত। আমি সাপ খেলা দেখাবো, যদি আমায় সাপে দংশন করে দেয় তাহলে তোমাকে চুম্বন দিয়ে, তোমাদের রাধারানীকে চুম্বন দিয়ে বিষ তুলতে হবে। তুলতে পারবে? বিষ তুলতে পারবে তো? যেখানে কামড়ে দেয়, সেটা হাতেও হতে পারে, পায়েও হতে পারে, কপালেও হতে পারে, আবার ঠোঁটেও হতে পারে। চুম্বন দিয়ে কিন্তু বিষ তুলতে হবে। তো মায়েরা, আপনারা সাপ খেলা দেখবেন? হ্যাঁ, দেখবে দেখবে। সাপ খেলা দেখতে গেলে কিছু দিতে হয়, জানেন তো? আমাদের গ্রামগঞ্জে সাপ খেলা দেখাতে আসতো না? আসতো তো? তাহলে সাপ খেলা দেখতে গেলে কিছু দিতে হয়। কারণ মা মনসার সাপ যখন ঘুমাবেন রাতে, তখন বালিশের তলায় ফস ফস করবে, তখন আমাকে কিছু করতে হবে। তাহলে আগে খেলা দেখে কিছু দিতে হবে। তাছাড়া আমরা সাপ খেলার নিয়মটা আগে বলে দিই। যদি মা মনসার কাছে কেউ মানত করে লাল আলছা, যদি কেউ দেয় মা লাল আলছা, তার পূর্ণ হয় মা মনোবাঞ্ছা। যদি কেউ দেয় মা লাল শাড়ি, তার ধন হবে আড়িয়ালি। আর যদি দেয় মা কেউ জোড়া মুন্ডা, তার সন্তান হবে গন্ডা গন্ডা। যারা নিঃসন্তান, যে মায়েরা দিদি ভাইরা নিঃসন্তান, এখনো সন্তান হয়নি, তারা যদি মা মনসার কাছে, মা মনসা কাছে দেবে, মা মনসার কাছে যদি